না রে, আমার খেতে ইচ্ছে করছে না। খাইবেন না কেন? ভালো লাগছে না। আপনার মন ভালো করার মতো একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি বুদ্ধি? আপনি সালাম ভাইরে নিজের হাতে খাওয়াই দেন। সালাম এখনো খায়নি? আপনি আগে কি সালাম ভাই খাইছে কোনোদিন? যা ডেকে নিয়ে। ছেলেটার জন্য আমার খুব মায়া হয় জানিস। লাগবো না, নিজের পোলা তো। কিছু বললি? কই কিছু না তো, কইছি সালাম ভাই তো আপনার পোলার মতো। আসলেও ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মতোই হতে পারো হলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমাকে আমার নিজ হাতে ভাত খেয়ে দেবো। ম্যাডাম দরকার নেই। বসো বলছি। আসো। শুধু ওকে খেতে দিবে, আমাকে খেতে দিবে না? তুইও খাবি? বস, দুটো মিনিট। চেয়ারম্যান সাহেব, কি এত চিন্তা করতেছেন? আমার জন্য কিছু একটা করেন। সবই তো বুঝলাম, দেখি তোমার জন্য কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ফিরাই দিয়েন না, অনেক আশা করে আইছি আপনার কাছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছ। আমার কাছে আইসা তো আর কেউ খালি হাতে ফেরত যায় না। তুমি চৌধুরী সাহেবের সাথে একলা পারবা না। 2 পয়সা লাভ করতে চাইলে শক্ত সামর্থ্যবান দেখে কারোর সাথে হাত মিলাও। কি কোন চেয়ারম্যান সাহেব, তাইলে এখন কার কাছে যাবো? আরে আমার সাথে হাত মিলাও। আপনি কেমনি কি করবেন? কেন? আরে আমি যদি কিছু করতেই না পারতাম, তাই এই ইউনিয়নে আমি 3বার সফল চেয়ারম্যান হিসেবে টিকে থাকতে পারতাম না। সোজা রাস্তায় কাম না হইলে অন্য রাস্তায় হাঁটতে হইব। শোনো, চৌধুরী সাহেবারে এই রাস্তার থেকে সরাই দিতে হইব। কি কোন চেয়ারম্যান সাহেব, আবার খুব খারাপ হইব না তো? আমি কিন্তু এসবের মধ্যে নাই। জেল জরিমানা কত কিছু হইব, আমি এগুলাতে নাই। ধরুন, ধন সম্পত্তির লেগে মাঝে মধ্যে এই 2টা একটা খুন খারাপি হইতেই পারে। আর খুন খারাপি তো চোখের সামনে হয় না। আমিও তোমার সাথে আছি। চেয়ারম্যান সাহেব, কোন ঝামেলা করবো না তো? আরে না না, ঝামেলা হইব কেন? ওই চৌধুরী সাহেবার মৃত্যুর পর একমাত্র জীবিত ওয়ারিশ হইব তোমার মাইয়া। আর তোমার মাইয়ারে আমার পোলার লাগে বিয়া দিবা। এই শর্তে তুমি রাজি থাকলে আমি তোমারে সাহায্য করতে পারি। আব্বা, আমি ওই মাইয়ার বিয়ে করতে পারবো না। তুই চুপ থাক। এই চৌধুরী সাহেবের সম্পত্তি পাওয়ার লেগা এই ছাড়া আমার আর কোনো উপায় নাই। চেয়ারম্যান সাহেব, আমি সম্পত্তি পাম তো? আরে তুমি কোনো চিন্তা করো না। এই সম্পত্তি আমাকে হাতে আইলে তুমি অর্ধেক পাইবা আর আমার অর্ধেক। শোনো, তোমার যে শর্ত দিছি এই শর্ত অনুযায়ী কাম করলে সব ঠিক থাকবো। আমি রাজি। কখন কি করতে হইব কর? রাইতে ঠিক আছে চেয়ারম্যান সাহেব।
স্যার আমার নিয়ে না স্যার, আমার মাফ করে দেন স্যার। অফিসার, আমার ধরে নিতে হবে না, আমি এলাকার চেয়ারম্যান। আমার আপনারা এখন ধরে নিয়ে গেলে আমার জনসাধারণের কাছে ছোট হয়ে যাবো। আপনার যান, আমি কাল সকালে গিয়ে আপনার সাথে দেখা করব। আপনার যা বলার থানা যাই বলবেন। কনস্টেবল, ওদেরকে নিয়ে চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কোঅপারেশন। জি ম্যাডাম, এটা আমাদের দায়িত্ব ছিল। 80 টাকা ধরুন ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আচ্ছা, তুমি কি করে জানলে ওরা আমাকে মারতে আসবে? আমি অনুমান করছিলাম চেয়ারম্যান আপনার ক্ষতি করতে পারে। আমার অনুমান সত্যি হইল ম্যাডাম। তোমার জন্য আমি প্রাণে বেঁচেছি। বলো, তুমি কি চাও? আপনি শুধু আমার লাগে দোয়া করেন, আমি যেন সারা জীবন আপনার সেবা করতে পারি। তুমি ধন সম্পত্তি, দামি জিনিস কিছু তো চাইতে পারতে, ওসব কিছুই চাইলে না তুমি। ধন সম্পত্তি তো দুনিয়াবি জিনিস, মইরা গেলেই সব শেষ। তাই দুনিয়ার কোনো জিনিসের প্রতি আমার লোভ নাই। আমি আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সঙ্গে দেখা করার জন্য লোক আসছে। এই আসেন, দ্রুত কথা শেষ করেন। আব্বা, কেমন আছো তুমি? বাদান, তুই আইস হলো বাজান, তুই যে করে সামা করে হিন্দে বাইট করবো, জেলখানের মধ্যে ভালো লাগে না বাবা, অনেক কষ্ট বাবা। কেমনে বাইর করবো আব্বা? চৌধুরী সাহেব তোমাকে নামে হত্যা চেষ্টা মামলা করছে। আমি এত কিছু জানি না বাবা, তুই যেমনে পারস আমাকে জেলখানা থেকে বাইর কর বাবা। বাবা, এখানে জায়গা একটা ফ্যান নাই, অনেক গরম, এই তেলা পোকা মশা মাছিতে ভরা বাবা, ঠিক মতো খাওয়ানো দেয় না, একটু পানি যেয়ে পাই না, ডাকলো হেরার সময় মতো নাহে না বাবা, এটা ভালো লাগে না। আমি আব্বা উকিল সাহেবের সাথে কথা বলছি। উকিল সাহেব কইছে চৌধুরী বাড়ির কেউ যদি এসে সাক্ষী দেয় তাইলে এই মামলা মিথ্যা এবং বানোয়াট বলে ঘোষিত হইব, তারপরে তুমি করে বাইক করে নিয়ে যাইতে পারবো। তাহলে খারাপ হচ্ছে বাবা, যা করো তাড়াতাড়ি ব্যবস্থা করো বাবা। এবার আমি তো চেয়ারম্যান, তুই হলো চেয়ারম্যানের পোলা, আমি কি টাকা জীবনে কম কামাইছি? টাকার মায়া করিস না, আমি বাইসে তাহলে বহুত টাকা কামান যাইব। এই যন্ত্রণায় কষ্ট আর ভালো লাগে না বাবা, তুই আমার তাড়াতাড়ি বাইর কর, এনে মুক্ত কর বাবা, আমি বাইরে গিয়ে একটু মুক্ত হাওয়ায় ঘুরি। আব্বা, আপনি এত অস্থির হয়েছেন কেন? ভিতরে আইসেন, কয়েকটা দিন রেস্ট করেন, তারপর আস্তে ধীরে ব্যবস্থা করে বাইক করে নিয়ে যাইতেছি। আর আমি তো বসে আছি না, আমি তো ওইদিকে ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি বাইর করার। শুনছো পোলার কথা শুনছো? আমরা এখানে কষ্ট করি আর পোলা এখানে রঙের রঙের কথা কয়। আরে বাবা, আমার এত টাকা পয়সা খাইবো কেডা? আমি মরে গেলে তো তুই খাবি, তা তুই আমার এখানে কষ্ট দিয়ে লাভ কি? বাবার আসে, আমারও সারানোর ব্যবস্থা করো। ধুর মিয়া, আপনি কোনো কথাই কইেন না, চুপ থাকেন। এক মামলায় কি দুইজনের দুইবারে ছাড়ায়? ঠিক আছে আব্বা, আমি তাহলে যাই, গিয়া দেখি কি করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কিরে সালাম, এই ভর দুপুর বেলা কই গেছিলি? দেখতেছিস না বাজার নিয়ে যাইতেছি, তারপর কেন জিজ্ঞাস? সালাম, তোর জন্য খুব মায়া লাগে রে, খুব মায়া লাগে। খাটতে খাটতে একদম শুটকি হয়ে গেছস। ঢং করে কথা না কয়া কি কবি আসল কথা ক। আচ্ছা সালাম, শোন, তোর একটা কথা বলি। তুই আর আমি এই গ্রামে একসাথে বড় হয়েছি, থাকছি, ঘুরছি ফিরছি, সব সময় একসাথে থাকছি। তুই আমার একটা কথা রাখবি ভাই, তোর একটা অনুরোধ করি। তুই কোর্টে গিয়া আমার কথা মতো সাক্ষী দিবি। তুই কবি আমার আব্বা নিরপরাধ, তোর চৌধুরী ম্যাডাম মিথ্যা মামলা দিছে। আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আরে বোকা, আমি তো তোর এমনি এমনি দিতে কই নাই, তোর আমি এমন ব্যবস্থা কইরা দিমু সারা জীবন পায়ের উপর পা তুইলা খাবি, তোর আর কামলা খাটতে হইতো না। হারামে আরাম করা চাইতে হালাল উপায়ে ঘাম ধরানো অনেক ভালো। রে সালাম, তুই পস্তাবি রে, পস্তাবি, সময় থাকতে বুঝলি না। তুই আর তোর বাপ যদি বড় ম্যাডামের কোনো ক্ষতি করতে চাস, আল্লাহর কসম করে কইতেছি আমার চাইতে খারাপ আর কেউ হইব না। আগে চৌধুরী ম্যাডাম
চিন্তা করো না মা, আমি বাইরে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবো না ইনশাল্লাহ। তুমি খালি আমার লেগা দোয়া করো মা। কিরে, তুই ফুপুর রুমে কি করতেছিলি? আমার কথা জবাব দিচ্ছিস না কেন? চুরি করতে ঢুকছিলি? আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, এত বড় অপবাদ আপনি আমরা দিয়েন না। তাহলে বল, এত রাতে ফুপুর রুমে তুই কি করতেছিলি? না ম্যাডাম, তেমন কিছুই না, এমনি দেখতে আসছিলাম। এমনি দেখতে আসি মানে? কেন আসছিস বল? তুই কি ফুপুর কোনো ক্ষতি করতে আসছিলি? ম্যাডাম, আমার তাহাজ্জুদের নামাজের সময় শেষ হয়ে যেতেছে, আমার যাইতে দেন। আপনাদের সঙ্গে দেখা করতে লোক আসছে, দ্রুত কথা শেষ করুন, করে যাওয়া লাগবে। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না, নো টেনশন দূর করছি। আব্বা, আমি তো ব্যবস্থা করে ফেলাইছি, চৌধুরী বাড়ির কাজের মাইয়ারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলাইছি। আপনারা আজকেই বাইর করে নিয়ে যাবো। সাব্বাস, দেখছস? এই না হইলে আমার পোলা, আমি জানতাম বাবা তুই ঠিকই ব্যবস্থা করবি। তো বাবা তাড়াতাড়ি কর। ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তাই করবে না, নো টেনশন, ডোফুট দিতে থাকো তুমি, আজকেই বাইর করে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবারে লগে আমিও তো ছাড়া পাবো। দূর মিয়া, কোনো কথা কইবেন না, মামলা তো একটাই, এক মামলাতে দুজন একসাথে বেরোবেন, দুজন কি দুইবারে বেরোবেন নাকি? আরে বেটা, এক মামলা এবার কি দুজনে দুইবার বাইর করে এবার দিতে পারি, এটা কই তো? ঠিক আছে আব্বা, আমি ব্যবস্থা করতেছি। মিনা, তুই সত্যি কথা বলেছিস, আমি অনেক খুশি হয়েছি। তোর কারণে আজকে আমরা সত্য ঘটনাটা জানতে পেরেছি। খালাম্মা, চেয়ারম্যানের পোলা আমার হুমকি দিছে যে পক্ষে কথা কই, নাইলে আমার জানে মেরে ফেলাইব। আমার গলা দিয়ে তখন মিথ্যা কথা আইতেছিল। চিন্তা করিস না, সত্যের জয় সব সময় হবে। চল ঘরে চল। কিরে, চুপচাপ বসে আছিস কেন? মন খারাপ? না ফুপু, কিছু ভালো লাগছে না আমার। কি হয়েছে আমাকে বল। ফুপু, ওই লোকটা যত খারাপই হোক, তারপরেও তো আমার জন্মদাতা, আমার বাবা। ওনাকে জেলে থাকতে দেখতে আমার কষ্ট হচ্ছে। ফুপু, তুমি ওনার মামলাটা তুলে নাও না, ওনাকে জেল থেকে মুক্ত করে দাও। মামলা তুলে নিলে খুশি হবি? হ্যাঁ ফুপু। ঠিক আছে, আমি কালকে মামলাগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করছি। সালাম, সালাম, সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এত রাইতে আমার ঘরে কিছু লাগবো? তোকে আমার কেমন যেন সন্দেহ হয়। আস্তাগফিরুল্লাহ ম্যাডাম, আপনি এসব কি করতেছেন? আমি কি করছি? তুই প্রতিদিন রাতে চোরের মতো ফুপু রুমে ঢুকিস, তারপর তার পায়ের কাছে বসে কান্নাকাটি করিস। ব্যাপার কি? আমি এসব করুন কেন ম্যাডাম? আপনি এসব কি করতেছেন কিছু বুঝতেছি না। মিথ্যা কথা বলছিস কেন সালাম? মিথ্যা বলে কবিরা গুনাহ হয়, জানিস না? ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান, যা কাউনের কাল দিন খুঁয়েন। তুই আমার কথা এড়িয়ে যাচ্ছিস কেন? ম্যাডাম, আপনি বুঝতেছেন না কেন?
আপনি একটা যুবতী মায়া, এত রাইতে একটা কামলার ঘরে আপনার ঠিক হয় নাই। কেন আজকে কি করবি, আমাকে খেয়ে ফেলবি? নাউজুবিল্লাহ, আপনি সব কি কইতেছেন ম্যাডাম? আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে বের করবই। জেলখানার থেকে মুক্তি পাওয়ার পর কি শান্তি পাইলাম, কত আনন্দ লাগতেছে, খুব শান্তি লাগতেছে। চেয়ারম্যান সাহেব, একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না, চৌধুরী সাহেব হঠাৎ মামলা তুলে নিল কেন? সগির মিয়া, হনো আমার মাথার মধ্যে ওই চৌধুরী সাহেবের ব্যাপারে একটা সন্দেহ কাম করতেছে। চৌধুরী সাহেব মনে হয় নতুন করে কোনো ফোন দিয়ে আটতেছে। শোনো সগির মিয়া, কেউ কোনো কিছু করার আগে আমরা আমগো কাম সাইরা ফেলামো। বুঝছি চেয়ারম্যান সাহেব। তাহলে যাও, কামে লাইগে পড়ো। শোনো, খুব সাবধান, কেউ যেন কোনো কিছু টের না পায়। আপনি কোনো চিন্তা করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, লোকটারে কই পাঠাইলেন? আরে ওই হাতটা হইল আস্ত একটা কালসাপ, ওই কালসাপে পাঠিয়েছি নতুন করে সবল দেওয়ার জন্য। আব্বা, আপনি জেলখানায় রেস্ট করতে করতে আপনার দেহ শয়তানি বুদ্ধি আরো বাইরে গেছে। একদম ঠিক কথা বলছিস বাপ। শোন, এই দুনিয়াতে যে যত বড় নেতা হইছে সে তত বেশি জেল খাটছে, আর জেল না খাটলে মাথায় বুদ্ধি হয় না। এগুলা শিখা রাখ, কাজে লাগবে। আমি যখন থাকবো না তখন এই শয়তানি বুদ্ধিগুলা কাজে লাগাইতে পারবে। এগুলা শিখা না রাখলে এই সাম্রাজ্য তুই কিভাবে সামাল দেবে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি আপনার ক্ষতি করতে চাইছিলাম, আপনি আমার জেল থেকে মুক্ত করাইলেন। আপনি মহান ম্যাডাম। মহান আমি না, মহান উপর আল্লাহ, যার ইশারায় সবকিছু। জি ম্যাডাম, আপনি ঠিকই কইছেন। মিনা, যা ওনাকে বসতে দে, এক কাপ চা ওরে। বসেন। ম্যাডাম, আপনার কাছে একটা আবদার করতে চাই। বলুন, কি আপনার? আমি আমার মাইয়ারা ছাড়া থাকতে পারবো না, আবার আমার থাকার জায়গাও নাই। আপনি যদি দয়া করে আপনাদের বাড়িতে আমার থাকতে দিতেন। এটা তো খুবই ভালো প্রস্তাব, আপনি সারা জীবন এই বাড়িতে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, অনেক উপকার করলেন। ম্যাডাম, মাইয়া বড় হয়ে গেছে, তারে বিয়া দিবেন না? বিয়ে তো দিতেই হবে, উপযুক্ত পাত্র পেলে রোজার অবশ্যই আমি বিয়ে দেবো। উপযুক্ত পাত্র তো হাতের কাছেই আছে। কার কথা বলছেন আপনি? আমাকে চেয়ারম্যান সাহেবের পোলা রাশেদ। ওই রাশেদের হাতে আমি আমার ভাতিজিকে তুলে দেবো না। কেন ম্যাডাম, রাশেদের কাছে তুলে দিবেন না কেন? রাশেদের কম কি আছে? ম্যাডাম একবার কইছে না, কানে যায় না আপনার? ম্যাডাম দিব না মানে দিব না। ভাইসা, তুই এত কথা কইতাছিস কি লিগা? তুই কামলা কামলার মতো থাক, মালিকের কথায় নাক গলাবি না। কারে কামলা কইতাছেন? জানেন উনি কে? উনি চাইলে আপনার 100 বার কিনতে পারবো। মিনা, তুই চুপ কর। তুমি আর আমার চুপ করো না সালাম ভাই। উনি জানুক তুমি কে। মিনা, তুই এসব কি বলছিস? মিনা, তুই ঘরে যা। মিনা, তুই মাত্র কি বলতে চাইছিলি আমাকে খুলে বল। ছোট ম্যাডাম, ওই না বুঝা উল্টা পাল্টা কইতেছে, আপনি ওটা ছাইড়া দেন। তুই চুপ কর। মিনা, কি হয়েছে আমাকে বল। যারে আপনারা চাকর বইলে অপমান করতেছেন তার আসল পরিচয় জানলে আপনারা সবাই তার মাথায় তুলে রাখেন। ও তো আমাদের বাড়ির চাকর, ওর আবার আসল পরিচয় কি? ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আমি আপনাকে চাকর। এমন ভাব করলো যেন কুড়িমতির পোলা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? সন্তান? না না, উনি আপনার ছেলে না। আমি তোমার হারিয়ে যাওয়া শান্ত। তুমি আমার ছেলে শান্ত? জি আম্মা, আমি তোমার ছেলে। না না, উনি আপনার ছেলে হইতে পারে না। কেন হইতে পারি না? কারণ হয়েছে আপনি যে ওনার পোলা, তার কোনো প্রমাণ আছে? কোনো সন্তান তার মায়ের কাছে মিথ্যা কথা বলে না। বিশ্বাস করো আম্মা, আমি তোমার সন্তান। আমার ছেলে এত বছর পর ফিরে এসেছে। সালাম, সারা গ্রামে বলে দাও আমার ছেলে ফিরে এসেছে। আমি সবাইকে দাওয়াত খাওয়াবো। যাও সালাম, সবাইকে বলে দাও আমার ছেলে ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে। তারপরে ম্যাডাম, ও যে আপনার পোলা, তা একবার যাচাই করলে ভালো হইতো না? তোর সাহস তো কম না, তুই চাকর হয়ে আমার দিকে আঙুল তুলোস। আমার ভুল হইলে আপনি মাফ করবেন। আপনি যে ম্যাডামের পোলা, তারপর প্রমাণ আছে? তুই চাকর হইয়া আমার কাছে প্রমাণ চাস? আম্মা, তোমার সামনে আমাকে অপমান করতেছে। সালাম, তুই যা, গিয়ে সারা গ্রামে খবর দে আমার ছেলে ফিরে এসেছে। আমি সবাইকে দাওয়াত দিয়েছি। যা যা, তুই যা। ঠিক আছে ম্যাডাম, আমি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বাবা, ঘরে চল। সুখবর প্রিয় গ্রামবাসী, আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে সবার দাওয়াত। সুখবর আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে কি রে বাজান, তুই এসব কি কইতাছস? ম্যাডামের পোলারে খুঁজে পাওয়া গেছে মানে? আব্বা, ম্যাডামের পোলা ফিরাইছে। আরে ম্যাডামের পোলা তো তুই। আরেকজন আইছে আব্বা। ও মিছা কথা কইতাছে। আব্বা, আমি জানি। তুই প্রতিবাদ করলি না কেন? প্রতিবাদ করলে হইব না আব্বা, সত্য কোনোদিন চাপা থাকে না। সত্যের জয় একদিন হইব। ড্রাইভার সাহেব চল। সুখবর প্রিয় গ্রামবাসী, আমাগো চৌধুরী ম্যাডামের একমাত্র পোলারে খুঁজে পাওয়া গেছে। আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে সবার দাওয়াত। এতটা বছর আমার চোখের আড়ালে তুই কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? এতিমখানায় আছিলাম আম্মা। এতিমখানায়? তুই এত সম্পত্তির মালিক, এতিমখানায় বড় হয়েছিস তুই? তোর খুব কষ্ট হয়েছে তাই না বাবা? তোমাকে দেখার পর আমার সব কষ্ট দূর হয়ে গেছে আম্মা। সত্যি বলছিস তো? রোজা কোথায়? রোজা এইদিকে আয়। চিনেছিস? উনি তো চিনতে পারবি কিভাবে? তুই অনেক ছোটবেলায় ওকে দেখেছিস। ওর সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে। ও হলো তোর বউ। ফুপু, তোমার মুখে কি কিছু আটকায় না? পাগলি একটা, দেখেছিস কেমন লজ্জা পেয়েছে? আচ্ছা যা শান্ত, তুই তোর রুমে যা। কি করছো? এই তো বসে আছে। আচ্ছা, আমার কথা কি তোমার মনে পড়তো? হ্যাঁ, সবসময় মনে পড়তো। জানো, তুমি যে কখনো ফিরে আসবে আমি না কল্পনাই করিনি। আচ্ছা, তুমি কি আমার কথা মনে করতা? করতাম না আবার? ম্যাডাম, পরপুরুষে হাত ধরলে গুনাহ হয়। এই বেয়াদব, আমি কখন কার সাথে কি করব না করব সেটা কি আমার তোর থেকে জানতে হবে? আমি আপনার ভালো লাগে কইতেছিলাম ম্যাডাম। আমার ভালো মন্দ চিন্তা করতে তোকে কে বলেছে? শোন, তোকে বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, কাজকর্ম করার জন্য। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আর তাছাড়া ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়া ঠিক হয়েছে, কিন্তু বিয়া তো এখনো হয় নাই ম্যাডাম। এই বেয়াদব, তুই মুখে মুখে তর্ক করিস কেন? যা এখান থেকে। কি রে, কথা কানে যায় না? যা এখান থেকে। যাইতেছি, তাই আমার কথাটা মাথায় রাখেন, একটু সাবধানে থাকেন ম্যাডাম। আমি আসার পর থেকে এই ছেলেটা আমার পিছনে লাইগেই আছে। আচ্ছা, ওরে বাড়ি থেকে বের করে দেয়া যায় না? কেন যাবে না? অবশ্যই যাবে। তুমি হলে এই চৌধুরী পরিবারের সবকিছুর উত্তরসূরি, সবকিছু মালিক। তুমি যা চাইবে সব হবে।
আমি সব কিছুর মালিক। আমি এই বাড়ির মালিক আর আমি সামান্য চাকর, তারপর তুমি আমার বোন কইলা? মালিক তো একমাত্র আল্লাহ, আমরা তো পাহারাদার মাত্র। তাছাড়া বোন, তুই কিছু কবি তাড়াতাড়ি কর, আমার আবার বাজারে যাইতে হইব। তুমি এই বাড়ির মালিক হয়েও কামলার মতো খাটতেছো, আর ওই ভণ্ডপোলা সুন্দর মালিক সেজে বসে রয়েছে। খালামাও তারা নিজের পোলা মনে করতেছে। তুমি কিছু একটা করবে জান। আমি কি করব? আমার কথা কে বিশ্বাস করব? আমি একটা কাজ করি, কি কাম? ওর খাবারের ভিতরে বিষ মিশাই মাইরা ফেলাই। নাউজুবিল্লাহ, এমন কথা মুখে আনিস না বোন। সালাম, আমার জুতা ময়লা হয়েছে, পরিষ্কার করতো। উনি করবো কেন? উনি কি মুসি? মুসি না হইলেও ও এই বাড়ির চাকর, আর এখানে কাম করতে হইলেও আমার হুকুম মতো চলতে হইব, নাইলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। ভাইজান, আপনি ওর কথা কিছু মনে করেন না। বোন, কামে যান, আপনার জুতোটা আমি পরিষ্কার করতেছি। কিরে, এখানে বসে আছিস কেন? এমনি। মন খারাপ? না ফুপু, কিছু বলবে? হ্যাঁ, ভাবছি তোরা শান্তর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো। তুই কি বলিস? তুমি যা ভালো মনে করো ফুপু। তাহলে আমি শান্তর সাথে কথা বলি, কি বলিস? ঠিক আছে। এই সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সালাম, তুমি বাজারে যাওনি? না ম্যাডাম, স্যারের জুতা পরিষ্কার করতেছিলাম। জুতা পরিষ্কার করেছো মানে? তুমি জুতা পরিষ্কার করবে কেন? না মানে স্যার কইলো তো এই জন্য। তাই বলে তোমাকে দিয়ে ও জুতা পরিষ্কার করাবে? শান্ত, শান্ত। জি আম্মা। তুমি নাকি ওকে দিয়ে জুতা পরিষ্কার করিয়েছো? জি আম্মা, ও তো আমাদের বাড়ির কাজের লোক। ভুল। আমাদের বাড়িতে যারা কাজ করে তারা আমাদের বাড়ির পরিবারের সদস্য। তুমি এতদিন এখানে ছিলে না, তাই কিছুই জানো না। তুমি ওকে দিয়ে জুতা কেন পরিষ্কার করিয়েছো? আম্মা, তুমি সামান্য এই কাজের লোকের জন্য আমার সাথে এমন করতেছো? তুমি অন্যায় করেছো, ওকে দিয়ে জুতা পরিষ্কার করে তুমি অন্যায় করেছো। ঠিক আছে আম্মা। সালাম, যাও তুমি বাজারে যাও। জি ম্যাডাম, আমি যাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে যাই, চা খাবো। চলো ফুপু। আরে চৌধুরী পরিবারের ছোট চৌধুরী সাহেব রে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি নাকি আমার মায়ের সম্পত্তি হাতানোর জন্য চক্রান্ত করছেন? এতদিন তার ছেলে আসিল না, এখন তার ছেলে চলে আসছে। তার যদি বিন্দু মাত্র ক্ষতি করার চেষ্টা করেন, আমার চাইতে খারাপ কেউ হইব না, কথাটা মাথায় রাখেন। আমি তো ডরাইছি ছোট চৌধুরী সাহেব। আরে ডরে রাশেদ, আমার হাত পাও কেমন কাঁপতেছে। কেমন অভিনয় করলাম? একদম ফার্স্ট ক্লাস। তোমার কাজে আমি অত্যন্ত খুশি হয়েছি। ওই দিকটা ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। চৌধুরী বাড়ির কেউ কিচ্ছু টের পায় নাই। আব্বা, এসব আমি কি দেখতেছি আর কি শুনতেছি? আমি তো কিছুই বুঝতেছি না। তুই তো এইসব কিছু বুঝবি না, কারণ তুই তো এদিকে কি হইতেছে কি না হইতেছে তুই তো কোনো খবরই রাখোস না। আমি মরার পরে তুই যে কেমনে এসে আর সামলাবি সেই চিন্তায় থাকে সবসময়। আমি বুঝাই কইতেছি, চেয়ারম্যান কাকায় আমারে চৌধুরী বাড়ির পোলা সাজাইয়া ওই বাড়ির সব সম্পত্তি হাতাই নিতে বলছে।
তারপর ওই বেডিরে বাইর কইরা আমরা সব সম্পত্তি ভাগ করে নেব। ও এই প্ল্যানই, আমি এতক্ষণ কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। শোন, আমার শয়তানি বুদ্ধি আর ওর অভিনয়, ওই দুইজনে মিল্লা এমন অবস্থা করো আমারে আর কেউ ঠেকাইতে পারবো না। কেউ ঠেকাইতে না পারলেও আমার কাছে ঠিক আছে। শখের মেয়া, তুমি আমারও থুইয়া নিজেরা নিজেরা সম্পত্তি ভাগাভাগি করবেন, তা তো হইতে দেওয়া যায় না। কি কও সব সম্পত্তি? তোমার বার কিসের সম্পত্তি? আমি আপনাকে সব কথা শুনে ফেলাইছি। আপনাকে গোপন কথা গোপন রাখতে চাইলে আমারে ভাগ দিতে হইব। এই কি কইলি তুই? আর একটা কথা কইলে তোরে এইখানে কুইত্তা ফেলাম। রাশেদ, কামটা ঠিক হইতেছে না কিন্তু। আবার কথা কস, তোরে থাপড়ায় কিন্তু পাগল বানায় ফেলবো। চেয়ারম্যান সাহেব, আপনি বুঝদার মানুষ। রাশেদ, স্যার, এইখানে ঝামেলা করার দরকার নাই। শোনো সগির মিয়া, তুমি আমার লগে থাকো, সম্পত্তির ভাগ তুমি পাইবা। আমারে ভাগ দিলে সব কিছু করতে পারবো। আসসালামু আলাইকুম ছোট ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, বড় ম্যাডাম কি বাড়িতে নাই? আছে তো। ওনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে? হ্যাঁ ভালো। কি হয়েছে দিদু, কোনো দরকার? না না, তেমন কিছু না, আপনাদেরকে দেখতে এলাম। ম্যাডাম, একটা কথা কই, বিয়া দেবে নিয়েন না। উনি তো আপনার বয়সে বড়, তারপরে ওনার আপনি নাম ধরে রাখতেছেন। এই বেয়াদব, সে কাকে কি বলবে তোর কাছ থেকে শিখবে নাকি? কেন শিখবো না? আমি কি ভুল কিছু কইছি? মুখে মুখে তর্ক করবি না, তর্ক করা আমার একদম পছন্দ না। তর্ক না স্যার, আমি ওনারে আদব শিখাইতেছি। রোজা চৌধুরী বাড়ির মেয়ে হইয়া তোর মতো মূর্খর কাছ থেকে আদব শিখবে? আপনারা কারে মূর্খ কইতাছেন? আমার পোলা ভালো রেজাল্ট করে অনার্স পাস করছে। কি সালাম, তুই অনার্স কমপ্লিট করেছিস? জি ম্যাডাম, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে গত বছর শেষ করছি। বাহ, আমাদের বাড়ির চাকরও দেখছি শিক্ষিত। গ্রেট। শিক্ষিত হইলে হবে কি, স্ট্যাটাস তো এক না। ও আমাদের বাড়ির চাকর আর আমরা মালিক। মালিক একমাত্র আল্লাহ, আমি তার ছাড়া কাউরে মালিক মনে করি না। আবার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, মাকে বলে তোর এখনই ব্যবস্থা করতেছি। রোজা চলো তো। চলো। মা, আম্মা, আম্মা। বাজান, ওনাদের সাথে তর্ক করা ঠিক হয় নাই। আমি তো ভুল কিছু কই নাই আব্বা, আমি যা কইছি ঠিকই কইছি। তুমি এখানে বসো, আমার মনে তোমার ডাক দাও, আমি বাজারগুলো দিয়ে আসি। আচ্ছা যা। আম্মা, আম্মা, তুমি এখানে? কি হয়েছে এত অস্থিরতা কিসে? তোমার আদরের চাকর সালাম সবার সামনে আমাকে অপমান করেছে, তুমি এর বিচার করো। সালাম তোকে অপমান করেছে? দাঁড়া, আমি দেখছি। সালাম, সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওকে কি করেছো? আমি তো আপনার ছেলের অপমান করি নাই ম্যাডাম, আমি খালি। একদম মিথ্যা কথা কবি না, তুই আমাকে অপমান করছিস। মিথ্যা কথা আমি না, মিথ্যা কথা আপনি কইতেছেন। আপনি একটা মিথ্যাবাদী, আপনার মতো মিথ্যাবাদী আমি জীবনেও দেখি নাই। কি বললি তুই? আমার দেখেছো ও কি বললো? আমি নাকি মিথ্যাবাদী? হ্যাঁ, আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা ভণ্ড মানুষ। কি বললি তুই? এত বড় সাহস তো, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে উঁচু গলায় কথা বলে? যা এখান থেকে, যা বলছি। আমি তো খালি। যাবি তুই এখান থেকে? থাক বাবা, তুই কিছু মনে করিস না, যা তোর রুমে চলে যা তুই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি কি ভাবছো তুমি লুকায় লুকায় আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারবো না?
যখনই মায়ের কথা মনে পড়ে তখনই আপনার কাছে ছুটে আসি। কি অদ্ভুত, তোকে দেখলেও আমার ছেলের কথা মনে পড়ে। চৌধুরী বাড়িতে বড় ষড়যন্ত্র চলতেছে, ওরা যে কোনো সময় বড় ম্যাডামের কোনো ক্ষতি করতে পারো। যারে নিয়ে তোমার মনে লাড্ডু ফুটতেছে সে কিন্তু একদিন তোমার অনেক বড় ধোকা দিব, তখন বুঝবা কত ধানে কত চাল। কিছুদিন পরেই তো তোমার আমার বিয়ে। ব্যথা পাচ্ছি, ছাড়ো। তো এখন আমরা আসছি সুন্দরবনে। তো এখানে দেখতে পাচ্ছেন কত ঘাসগোজালি। তো আপনারাও যদি আসতে চান তাহলে তাড়াতাড়ি, বেশি না অল্প কিছু টাকা খরচ করে এখানে আসতে পারবেন। অনেক, আমাদের কোনো টাকাই নেই, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসছি। আমাদের অনেক টাকার পাওয়ার, এই জন্য আমরা এখানে চলে আসছি। আসলে টাকার পাওয়ার না থাকলে না। আর সামনে সামনে কি কত দূর বুঝতেছি না তো। এই মোবাইলে কাম হবো না, আমার এই মোবাইল নাই, ফালাই দিছি। 40 লাগবো তো। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে 2 জন 3 জন আর পিছে আছে অনেকজন। দেখো তোমাকে ছাড়া আমরা কোথায় এসেছি। হ্যাঁ দেখো আমরা এখন কোথায়। আমরা এখন সুন্দরবনে। তোমাকে ছাড়া আমরা চিল করি, এটা কোথায় বলো তো। তো আমরা এখানে ভিডিওটি শেষ করছি, সবাই লাইক করে দিয়েন। ওকে।